সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। পহেলা বৈশাখ মানে পান্তা ভাত, সাথে ইলিশ ভাজা, আলু ভর্তা, বিভিন্ন ধরনের মিষ্টি আর ফল, আর সবকিছুর মধ্যে দিয়েই পয়লা বৈশাখ আনন্দ উদযাপন করা হয়। কিন্তু আমাদের পহেলা বৈশাখটা ছিল এবার একটু ব্যতিক্রম। রান্না করেছি গরু মাংস দিয়ে ঝাল ঝাল ভুনা খিচুড়ি, সাথে ছিল দই আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু মেলায় ঘুরতে। আমরা এসেছি জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। এখানে ছোট করে একটি মেলা হয়েছে। প্রতিটি স্টল সাজানো হয়েছে অনেক সুন্দর করে, আর বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজানো হয়েছে। বেশিরভাগ জিনিসই হাতে তৈরি। হাতে তৈরি জিনিসগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন ভালো লেগেছে। আর এখানে কয়েকটা স্টলে দেখলাম হাতে তৈরি বিভিন্ন ধরনের নকশি কাঁথা। আর এখানে আছে প্রচুর গরমের জন্য আরামদায়ক একটা জিনিস, শীতল পাটি। হাতের তৈরি বিভিন্ন কারুকাজে নকশি কাঁথা সাজিয়েছে, আর ডিজাইনগুলি দেখতে অনেক সুন্দর ছিল। তারা আবার অগ্রিম অর্ডারও নিচ্ছে। মনে চাচ্ছিল আমি একটা নকশি কাঁথা নেই। আর এখানে হচ্ছে বাংলাদেশের বিখ্যাত জামদানি শাড়ি, আমাদের মেয়েদের সবথেকে পছন্দের জিনিস। তার মধ্যে হচ্ছে জামদানি শাড়ি। দেখুন প্রতিটির কালার, রং, কারুকাজ কত সুন্দর। এই মেলাতে একটা জিনিস দেখলাম, প্রতিটি দোকানে হাতের তৈরি জিনিস বিক্রি করছে। আমরা যে মেয়েরা চাইলেই কত কিছু করতে পারি সেটা এই মেলাটা প্রমাণ। কারণ এখানকার প্রতিটি স্টল দিয়েছে মেয়েরা। এখানে প্রতিটি মেয়ের ব্যক্তিগত প্রতিষ্ঠান ফুটিয়ে উঠেছে। চারদিকে প্রচুর মানুষ বিভিন্ন রঙে সেজেছে, আর দেখতেও অনেক ভালো লাগছে। এই ছোট ছোট উদ্যোক্তাদের দেখে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে নিজের মধ্যে একটা ছোট্ট স্বপ্ন তৈরি হচ্ছে। এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, কোথাও বসারও কোনো জায়গা ছিল না। তারপরে সব মিলে প্রচুর ভালো লেগেছে। মেলাতে ঘোরাঘুরির পর এসেছি একটু রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর খাবারের আইটেমগুলিও অনেক মজার ছিল। এখানে নিয়েছি 2টা নান, সবজি আর হচ্ছে গ্রিল। নান রুটিটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতে অনেক মজা ছিল। সবজিটা দিয়ে নান রুটি খেতে অনেক টেস্ট হয়েছিল। আর তার থেকে সবথেকে লোভনীয় খাবারটি হচ্ছে গ্রিল। গ্রিলের সাথে 2 ধরনের সস, একটি সালাদ দিয়েছে। এটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি খুব ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই রেস্টুরেন্টে আরেকটি মজার খাবার হচ্ছে এই পরোটা আপনি খালিই খেতে পারবেন, আর যত খাবেন ততই আপনার আরো খেতে ইচ্ছে করবে। সাথে গ্রিল কিংবা অন্য কোনো মাংসের আইটেম নিয়েও আপনি খেতে পারবেন। এটা খুবই অসাধারণ ছিল খেতে। আর পরোটার সাইজটা ছিল অনেক বড় আর মুচমুচে। আমাদের খাওয়া দাওয়া শেষ। এখানে আমার ছেলে কিছুই খায়নি, মেয়েটা টুকটাক একটু কিছু খেয়েছে, আর বাকিটা নিচে জুতো রেখে উপরে উঠে লাফাচ্ছে আর খেলাধুলা করছে। এখানে যেহেতু আশেপাশে অনেক বেবিরা ছিল, ও এটা দেখে অনেক খুশি। আর খাবারের প্রতি কোনো মনোযোগ ছিল না। এখানে আসার সময় ছেলের জন্য একটু মোরগ পোলাও কিনে নিয়ে আসলাম, যাতে বাসায় এসে ওরা খেতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।